দুবেলা রান্নাই করবে, গেস্টরা তো রাত্রেবেলা আসবে। দুপুরবেলাকার খাবার দাবার সব রেডি হয়ে গেছে, রাত্রেরও কিছু কিছু রান্না সব রেডি হয়ে গেছে, সবাই মোটামুটি খেতে চলে এসেছে। চলো দেখি দুপুরের খাবারটা। রন্টুদা কেমন আছো? খেতে বসে গেছো? ড্যাডি ভালো আছো? তুমি একটু সবাইকে হ্যালো বলে দাও তো আমার তরফ থেকে। বলো হ্যালো রঞ্জনা ক্যাসেলের সব বন্ধুদের। হ্যালো রঞ্জনা ক্যাসেলের সব বন্ধুদের। আপনি একে তো যখনই দেখছি শুধু খাচ্ছে। আর এই যে আমাদের পাপ্পা খেতে বসেছে। আর এই যে আমাদের সার্ভিং ম্যান সার্ভ করছে, আর ওই যে আরেকজন প্রচন্ড ব্যস্ত কাজে। ম্যাডাম হ্যালো। এখন মোটামুটি দুপুরবেলার খাওয়া দাওয়ার পর্ব চলছে। এই যে এক ব্যাচ বসেছে, আর খাওয়া দাওয়ার পরে বেশ অনেকটা পরে আমরা বিকেল বিকেল করে ছাদে এসেছি। ছাদে এসেই আগে নজর পড়েছে আমগুলোর উপরে। প্রত্যেক সপ্তাহে এসে এসে দেখছি কতটা করে একটু একটু করে বড় হচ্ছে, আর ভিডিও নিয়ে নিয়ে রেকর্ড রাখা হচ্ছে। দেখতে যা মজা লাগছে না, মানে সেই আর বলার বাইরে। আর এই যে এই জায়গাটা পার্টিকুলারলি দাঁড়ালে এই সময়টা, মানে আমি কি যে বলবো, এত সুন্দর স্মেল, এত সুন্দর গন্ধ এখানটাতে, সে আর বলার নেই। আর সামনে একটা শশা গাছে দেখো কত ছোট্ট একটা বেবি মতন শশা হয়েছে। আমরা সবাই ছাদে বসে অনেকক্ষণ ধরে গল্প করা হলো, হাসাহাসি সমস্ত কিছু। এখনও গেস্টদের আসতে অনেকটাই সময় আছে, তো সন্ধেবেলার চাটা এখানেই বসে খাওয়া হয়েছে। আর চা খেতে খেতে সন্ধেও হয়ে গেছে। চলো একটু ঠাকুর ঘরটা দেখে নাও, চট করে সন্ধেটাও দেওয়া হয়ে যাবে, তোমাদের ঠাকুরের দর্শনও হয়ে যাবে। এটা আমার বাপের বাড়ির ঠাকুর ঘর, জানোই তো তোমরা সবাই। ছাদ থেকে আবার সোজা নিচে আসলাম দেখতে যে কতটা দূর কি কি হয়ে গেছে রান্না। তো মোটামুটি রাত্রের জন্য মাছের প্রিপারেশনটা হয়ে গেছে। চাটনি পায়েস তো দুপুরবেলায় দিদি করে দিয়েছিলেন, উনি একটুখানি ঘুমিয়ে রেস্ট ফেস্ট নিয়ে আবার এসে এখন সন্ধ্যাবেলা লেগেছেন। আর এখন হচ্ছে মাটন কারিটা, মাটন কারি হওয়ার পরে আবার পোলাওটা হবে। তো মোটামুটি এখন একটু দেরি আছে, আবার স্ন্যাক্সের জন্য চিকেন পকোড়া ফ্রাই করা হবে। তো মোটামুটি উনি সিঙ্গেল হ্যান্ডেডলি করছেন সব কিছু, তো ধীরে ধীরে আস্তে ধীরে সুস্থে করেই কাজটা করছেন। আর রং টং দেখে তো মনে হচ্ছে রান্না ভালোই হয়েছে, তবে এসব রান্না আমার তো দেখে কোনো লাভ নেই। চলো এবার উপরে যাওয়া হোক। আমি তো আবার একটু ছাদেই এসেছিলাম, তারই মধ্যে ফোন এসে গেছে, আমাদের যারা আসছেন তারা সবাই এসে পৌঁছে গেছে। চলো এবার তাদের সাথে দেখা করাই। এই যে পুচকি একটা এসেছে, পুচকি এসেই তার ফ্রেন্ডের সাথে লেগে পড়েছে, আর দুজনে দেখো কি জমিয়ে গল্পতে বসেছে। আর চকলেট পেলে তো আর কোনো কথাই নেই, ও আবার তাতার জন্য চকলেট নিয়ে এসেছে। আর এই যে আমার ভাইকে দেখেছো, ওর ড্রেসিং সেন্সটা দেখো, পুরো বাবু ভাইয়ের মতন সেজেছে। ওকে বললাম একটা ভালো করে একটা ভালো দেখে গেঞ্জি পর, ও পুরো বাবু ভাই সেজেছে। বাট এনিওয়েজ এই যে সব গেস্টরা এখানে এসে গেছে, সবার সাথে এক এক করে পরিচয় করিয়ে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা সবার প্রথমে বলি আজকে স্পেশাল অনুষ্ঠানটা হচ্ছে, ওই যে বসে আছেন আমাদের, ও হচ্ছে আমাদের উডবি গ্রুম, মানে ওর বিয়ে হতে চলেছে। তো আজকের অনুষ্ঠানটা ওরই অনারে, ওর আজকের আইব্রো ভাত দেওয়া হচ্ছে আমাদের বাড়ি থেকে। আর সম্পর্কে হচ্ছে ঝুম্পার কাজিন ভাই, আর ভাই হচ্ছে ঝুম্পার, আর শালা হচ্ছে মানে গৌরের, আমার দেওরের। কিন্তু পছন্দ আর ফেভারিট হচ্ছে পলুদার, সব থেকে বেশি ক্লোজ পলুদার। তো মানে ওর বিয়েতে যতটা না ঝুম্পা আর গৌর মেতেছে, তার থেকে 4 গুণ বেশি আমরা মেতে উঠেছি।
সব খাওয়া দাওয়া স্ন্যাক্স খাওয়া হচ্ছে, ছাদে একটু ঘুরিয়ে নিয়ে আসা হলো। আর এই যে এখন সব বসে গল্প করা হচ্ছে। এই করেই প্রায় সন্ধ্যেটা আমরা কাটালাম, বেশ প্রচুর গল্প, প্রচুর খাওয়া দাওয়া। আর এই যে এইবার আমাদের মানে দুলহা রাজাকে বসানো হয়েছে খাওয়াতে। দেখো আমাদের এটা বাঙালিদের একটা মস্ত বড় রিচুয়াল, মানে ব্যাচেলার খাওয়া। এরপরে যখনই আমাদের এখানে আসবে জোরে জোরে আসবে খেতে। তো ব্যাচেলার লাইফের এই শেষ খাওয়া ওর আমাদের বাড়িতে। যা পেছন দিয়ে যা। না এবার শুরু কর। ফটো তুলে নিয়েছো তো, ক্লোজ আপ তুলে নাও। যাক, ফাইনালি আমাদের দুলহা রাজা খেতে বসে পড়েছে। আর এই যে দেখেছো, এটা একটা ফ্যামিলি ফটো। এর মধ্যে হচ্ছে বলে দিই, সবাই হচ্ছে ঝুম্পা, মানে আমার জায়ের তরফের সব রিলেটিভ। এটা হচ্ছে বোনের মেয়ে, বোনের হাজব্যান্ড, ঝুম্পার ভাই, নিজের ভাই বুম্বা। আর এটা চিকু কাজিন, আর এরই বিয়ে। তো আজকের আমাদের এখানকার আইব্রো ভাতটা আমাদের এখান থেকে দেওয়া হচ্ছে। এবার সবাই মিলে খাওয়া দাওয়া হবে। এই গল্প গুজব হচ্ছে আর কি, যা হয় সব 4-5 মাথা একসাথে হলে যা উজ্জুতি হয় তাই সবই চলছে। ওরা সবাই ওইদিকে খাচ্ছে আর আমাদের পাপ্পা এখানে বসে কি যে হিসাব কিতাব করছে কে জানে। ও টায়ার্ড হয়ে গেছে। ওকে জিজ্ঞেস করলাম কি গো, একা একা বসে বসে কি করছো? বলে আমি এত গল্প করেছি, আমি একটু টায়ার্ড হয়ে গেছি, একটু বসে রেস্ট নিতে এসেছি। সারাদিন ধরে দৌড়ভাগ করে অনেক খাটাখাটনি করে আমাদের মামিও অনেক টায়ার্ড হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছে। সবাই টায়ার্ড, কিন্তু এই যে তাতাই বাবাজি একদমই টায়ার্ড নয়। আর আমার ভাই পুরো ফুল দমে পুরো সার্ভিংয়ের কাজটা আজকে একা হাতে পুরো বাজার করা থেকে শুরু করে সার্ভিং করা থেকে শুরু করে আমার ভাই কিন্তু এই সমস্ত কাজে প্রচণ্ড এক্সপার্ট। ব্যাস, আজকের মতন অনুষ্ঠান শেষ। এবার বাড়ি ফেরার পালা। সবাই এক এক করে সব খাওয়া দাওয়া করলো। অনেক খাওয়া দাওয়ার পরেও বেশ অনেকক্ষণ গল্প গুজব হলো। আর এবার তো বাড়ি যেতে হবে। যদিও কালকে সানডে, একটু লেট হলে কোনো অসুবিধা নেই, আর অলরেডি একটু লেট হয়েইছে। আর দেখো না, বাইরের রাস্তাটাও এমন সাজিয়েছে যেন মনে হচ্ছে বিয়ে বাড়ি এখন থেকেই লেগে গেছে, যদিও এটা ঈদের জন্য হয়েছে। তো আজকের অনুষ্ঠানটা মোটামুটি শেষের পথে হয়ে গেছে। সবাই যে যার মতন গেস্টরা চলে গেছে। আর ভীষণ টায়ার্ড লাগছে, ঘুমও পাচ্ছে, পায়েও যন্ত্রণা করছে। আইব্রো ভাত দিয়ে অনুষ্ঠানটা স্টার্ট হলো। ওর তো অনেকদিন ধরেই স্টার্ট হয়ে গেছে আইব্রো ভাত খাওয়া। আমাদের বাড়িতে আজকে ছিল, এখনও আরও অনেকগুলো আছে। আর এরপরে জোরদার বিয়ে বাড়ির প্রিপারেশন শুরু হবে। খুব ইচ্ছা তো আছে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা, কিন্তু দেখা যাক মিষ্টির স্কুল, টিউশন এগুলো নিয়ে কতটা কি করা যায়। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আমাদের এখনও খাওয়া হয়, যদি বিয়ে বাড়িতে যাই তাহলে তোমাদের সবাইকে নিয়ে যাব। বাঙালিদের বিয়ে, যারা আমার নন বেঙ্গলি সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স আছো, মানে আমার ফ্রেন্ড সার্কেল আছো, বাঙালিদের বিয়ে দেখতে পারবে এবারে। খুব মজা হবে যদি আমি যেতে পারি, তো অবভিয়াসলি, না হলে তো আর কিছুই হচ্ছে না। তো এনিওয়েজ, খুব জোর খিদে পেয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, থামস আপ দিয়ে দিও। চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের সাথে খুব শিগগিরই তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। টিল দেন, রাধে রাধে অ্যান্ড গুড নাইট।